প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি স্পোর্টস ডেইলিতে। যথারীতি আমি রাইসুল ইসলাম রয়েছি আপনাদের সাথে। জাতীয় গণমাধ্যমের শিরোনাম নিয়ে সাজানো আমাদের স্পোর্টস ডেইলি, চলুন তাহলে শুরু করা যাক। ইপিএলে ব্রুনো ফার্নান্দেজের দল বদলের একটা খবর বাতাসে চাউর হয়েছিল বেশ কিছুদিন ধরেই। খবরটা ধীরে ধীরে ডালপালা মেলতে শুরু করে। তবে ব্রুনো ফার্নান্দেজ বলেছে, যদি ম্যানচেস্টার ইউনাইটেড তাকে চায় তাহলে সে থেকে যেতে রাজি আছে। একই সাথে গলা মিলিয়েছেন ম্যানচেস্টারের কোচ এরিক টেন হাগ। তিনি বলেছেন, ব্রুনো খুব ভালোভাবেই আমাদের পরিকল্পনাতে আছে, সুতরাং বোঝাই যাচ্ছে দল বদলের এই গুঞ্জন আপাতত এখানেই ধামাচাপা পড়ে যাচ্ছে। আর্লিং হল্যান্ড যেন এক রোবট, গোল মেশিন বলা হয় তাকে। এবারের গোল্ডেন বুটের দৌড়ে আর্লিং হল্যান্ড অনেকটাই এগিয়ে গেছেন। ধারণা করা হচ্ছিল পালমার ওয়াটকিন্সদের কাছাকাছি হয়তো হল্যান্ড রয়েছে, তবে শেষ পর্যন্ত দেখা গেল পালমারদের থেকে যোজন যোজন দূরে রয়েছেন আর্লিং হল্যান্ড। আর মাত্র 15 দিন পর শুরু হচ্ছে আইসিসির মেগা ইভেন্ট টি-20 বিশ্বকাপ। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান, বাংলার প্রাণ, বাংলার জান। তবে সাকিবের এই জায়গাতে আরো একজন এসে ঘর বেঁধেছে, অনেকটা সেই গানের মতো, তোমার ঘরে বসত করে কয়জনা। টি-20 অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এখন সেই ঘরে বসত করছে দুইজন, বাংলাদেশের সাকিব আল হাসান এবং শ্রীলঙ্কার ওয়ার্নেন্দু হাসারাঙ্গা। এই দুজনের মধ্যে এখন র্যাঙ্কিং এর রেশারেশিটা বেশ জমে উঠেছে। যদিও দুজনই রয়েছে এখন টি-20 র্যাঙ্কিং এর 1 নম্বরে, তবে ওয়ার্ল্ড কাপের পরেই হয়তো জানা যাবে বিশ্বসেরা টি-20 অলরাউন্ডারের 1 নম্বর র্যাঙ্কটি কে ধরে রাখতে পারে। এদিকে বিশ্বকাপ খেলতে গত মধ্যরাতে দেশ ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল। মাহমুদুল্লাহ সহ দলের 15 সদস্য একই সঙ্গে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দিয়েছে বিশ্বকাপ খেলার জন্য। দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বাংলাদেশ টি-20 ক্রিকেট দল। এই ছিল আমাদের আজকের স্পোর্টস ডেইলি। তবে পিক অফ দ্য ডে বাংলাদেশের কোচ চন্দিকা হাথুরে সিংহে। দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে হাথুরে সিংহে জানিয়েছিলেন এবারের বিশ্বকাপের লক্ষ্য কি। যদিও বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত বারবার এই উচ্চারণ করেছেন খুব বেশি প্রত্যাশা রাখতে না, তবে খানিকটা প্রত্যাশার গল্প শুনিয়েছে চন্দিকা হাথুরে সিংহে। চলুন জেনে আসি বিস্তারিত। বাংলাদেশের এবারের টি-20 বিশ্বকাপ স্কোয়াড নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। সালাউদ্দিন ও মিরাজের বাদ পড়া নিয়ে চলছে তুমুল আলোচনা সমালোচনা। তবে জাতীয় দলের কোচের এসব নিয়ে কোনো ভাবান্তর নেই। সম্প্রতি দল পাবার পর তিনি জানিয়েছেন তার লক্ষ্যের কথা। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলেই আসন্ন টি-20 বিশ্বকাপের জন্য দল চূড়ান্ত করেছে বাংলাদেশ। এর আগে সিরিজটি বিশ্বকাপের প্রস্তুতির জন্য আদর্শ নয় বলে সাকিব আল হাসান ও বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন মন্তব্য করেছিলেন। তবে শেষ পর্যন্ত এখানকার পারফরমেন্সকেই বেশ গুরুত্ব দেওয়া হয়েছে দল বাছাইয়ে। এদিকে সব মিলিয়ে বিশ্বকাপের জন্য টাইগারদের সংবাদ সম্মেলনে হাতুরু বলেন, আমাদের প্রস্তুতি মনে হয় খুব ভালো। চট্টগ্রামে আমাদের ভালো ক্যাম্প হয়েছে। সব মিলিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে 5 ম্যাচের টি-20 সিরিজ খেলেছি। এই ম্যাচগুলোতে বেশিরভাগ খেলোয়াড়কে সুযোগ দিয়েছি আমরা, যেখানে আমরা কিছু জায়গায় এক্সপোজ করেছি। কিছু ব্যক্তিগত পারফরমেন্স নিয়েও চিন্তার জায়গা আছে, তবে এর বাইরে আমাদের প্রস্তুতি বেশ ভালো। টি-20 র্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকলেও বাংলাদেশের ভালো করার সুযোগ দেখছেন এই প্রধান কোচ। প্রতিটা টুর্নামেন্টে আমাদের আগের চেয়ে ভালো করার সুযোগ। টি-20 ক্রিকেট আমাদের জন্য চ্যালেঞ্জের। আমরা র্যাঙ্কিংয়ে কোথায় আছি সেটাতেও দেখা যায়। এখানে অস্বীকার করার কোনো সুযোগ নেই, কিন্তু আমাদের যে প্রস্তুতি সেটার হিসেবে বলতে পারি আগের চেয়ে ভালো করার সুযোগ আছে। বিশ্বকাপে টাইগারদের প্রাথমিক লক্ষ্য গ্রুপ পর্ব পার করা, তবে বিষয়টি কন্ডিশনের সঙ্গে নিজেদের মানিয়ে নেয়ার উপর নির্ভর করছে বলে উল্লেখ করেন হাতুরি সিংহে। আইসিসি ইভেন্টের বাইরে আমরা ভালো ক্রিকেট খেলেছি। দেশেরও প্রত্যাশা আছে যেন আমরা বড় কিছু করতে পারি। আমাদের প্রাথমিক লক্ষ্য গ্রুপ পর্ব পার করা, তবে আমাদের ওই দেশের সঙ্গে মানিয়ে নিতে হবে। যুক্তরাষ্ট্রে খেলা আমাদের সবার জন্য নতুন অভিজ্ঞতা। তাদের টাইম জোন, আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে হবে। হয়তো 2-1টি সমন্বয়ও চেষ্টা করব।